সেটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তো আমি যে পরিবারের বউ, এই পরিবার থেকে বের হওয়া বা অনলাইনে কাজ করা খুব কঠিন ছিল। তারপর আমার একটু সাহস ছিল, আমার হাজবেন্ডের সহযোগিতা ছিল। আমার প্রথম ক্লায়েন্ট এখানে বসা আছে ফারিয়া, সে এখন অ্যাওয়ার্ড পাবে। সে আমার উৎসাহ দিতে পারে সবকিছু। সে আমার প্রথম ক্লায়েন্ট অনলাইনে বলে। তাকে মাত্র 300 টাকা প্রতি দিয়ে আমি আমার কাজ শুরু করি। একটা পর্যায়ে আমার অনলাইন অফলাইনে বৃদ্ধি হয় আমার ব্যবসা। আমার মোটা সেলাইকে নিয়ে আমি কক্সবাজার মার্কেট, তারপর কার্নিভাল, অনেকগুলো মেলায় অংশগ্রহণ করি। এবং আমার এই যাত্রাটা অনেক কঠিন ছিল। শুরুতেই আসলে আমার কাজ করার জন্য মানুষ টাকা কেউ ছিল না। কারণ আপনারাই আমাদেরকে শিখাবেন বা আপনাদেরকে দেখে ওনারা অনুপ্রাণিত হবে যে আমরাও পারবো, আমরাই পারবো। তো আপনাদেরকে বলছি যারা এই পাশে আছেন, যারা সামনের ভবিষ্যতে আমাদের চ্যাম্পিয়ন হবেন বা হওয়ার সেই সম্ভাবনা আপনাদের মধ্যে আছে। কারণ আমরা যখন ওনাদের গল্প শুনবেন, যারা পুরস্কার পেয়েছে ওনাদের গল্প যখন আপনারা শুনবেন, তখন আপনারা বুঝতে পারবেন এই পর্যন্ত আসতে বা এই রাস্তা যে ওনারা হেঁটে এসেছেন এটা কিন্তু খুব সহজ ছিল না। কারো কারো আপনারা দেখবেন যে অনেক অনেক চড়াইতে পার হতে হয়েছে, সামাজিক বাধা পেরোতে হয়েছে, পারিবারিক বাধা। এছাড়াও দেখবেন অনেক এক একজনের গল্প যখন শুনবেন তখন বুঝতে পারবেন এরা এক একজন ফাইটার, এক একজন যোদ্ধা। বিখ্যাত মনীষী এসেছিলেন, পুরুষ কিংবা নারী নির্বিশেষে। প্রত্যেকের জন্ম হয়েছে কার মাধ্যমে বলেন? অর্জন করেছি। একটু কি হাত উঠাতে পারি? মা হয়েছে 1 মাস। যে পরিমাণ কষ্ট এবং যে পরিমাণ এফোর্ট, যে পরিমাণ পরিশ্রমের মধ্য দিয়ে নির্ঘুম রাত এবং নির্ঘুম ডিউটির মধ্য দিয়ে আমাদেরকে বাচ্চাকে বড় বড় তুলতে হয়, এই পরিমাণ এফোর্ট যে দেয় তার পক্ষে পৃথিবীর কোনো কাজ করা অসম্ভব। যে দায়িত্বগুলো আপনারা পালন করেছেন মাতৃত্বে, এই দায়িত্ব পালন করার পর পৃথিবীর অন্য কোনো দায়িত্ব আপনাকে দিলে সেটা পালন করতে পারবেন না। এটা কি সম্ভব? এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের প্রধান অতিথি আজকের সম্মানিত কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্সের সম্মানিত প্রেসিডেন্ট জাহানারা ইসলাম আপা যেভাবে আমার প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন, ভোকাল হয়েছেন। চেম্বার অফ কমার্স তারা এটাকে ফোন করেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের প্রজেক্টের একটা উদ্দেশ্য ছিল যে কর্মকাণ্ডগুলো আমরা এই সমাজ, এই জেলার জন্য করে যাব, সেটা যা ভালো দিক সেটাকে আপনারা আপনাদের থেকে কন্টিনিউ করবেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ জানানোর প্রতি। উনি আমাদের সাথে একমত হয়ে এই কাজের ধারাবাহিকতাটাকে বজায় রেখেছেন। তারা এই সেক্টরে খুব সুন্দর করে অবদান রাখছে। আমি একজন নারী উদ্যোক্তা, আমার নাম হচ্ছে ফারিয়া আহমেদ। আমি রামু মন্ডলপাড়া গ্রামের মেয়ে। আমি সংক্ষিপ্ত করে আমার উদ্যোক্তা জীবনটা বলতে চাই। আমি খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম, প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করেছি। জীবনে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ আমি এখানে। আমার উদ্যোগের নাম হচ্ছে নূর হোমমেড বেবি ফুড, একটি ভিন্নধর্মী উদ্যোগ। আমি 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের খাবার নিয়ে কাজ করছি। কক্সবাজারে প্রথম আমি মনে হয় বেবি ফুড নিয়ে কাজ করছি। এই নূর হোমমেড বেবি ফুড আমাকে এখন সারা বাংলাদেশে, কক্সবাজারে সবাই চেনে। গত বছর আলহামদুলিল্লাহ আমি জয়িতা পুরস্কার পেয়েছি। ছোট্ট করে একটু কথা বলতে চাই, জীবনে এই উদ্যোগ নিয়ে আমি অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ এতদূর এসে পেরেছি। আসবে মাঝখানে 2 দিন থাকবে এবং চলে যাবে। এই 2 দিনের মধ্যে একদিন তারা চিন্তা করে যে কক্সবাজারের সমস্ত যারা থাকে, মানে হচ্ছে শুটকি মার্কেট থেকে শুরু করে বার্নেস মার্কেট, সিরিজ সুবর্ণা থেকে শুরু করে অন্যান্য যে সিরিজ, এই সিরিজগুলো তারা থাকবে। হচ্ছে প্রথমে একটা দিন চিন্তা করে। আরেকটা দিন তারা চিন্তা করে যে আমরা মেইন ড্রাইভে দিয়ে যাবো। মেইন ড্রাইভ বলতে হচ্ছে আমাদের হিমছড়ি হয়ে ইরানি হয়ে আর সামনে দিয়ে যাবো। যেহেতু মানুষ আসে ছুটির দিনে, আমরা শুক্র শনিবার ঠিক করে আসি। শুক্র শনিবার যখনই তারা হিমছড়ি বা ইরানের দিকে যেতে চায়, যেই আশা নিয়ে আসে, একটা
ফ্যামিলি যে উচ্ছ্বাস নিয়ে আসে, যাওয়ার সময় কিন্তু সেই উচ্ছ্বাসটা থাকে না। কারণ সে সকালবেলা যখন যায়, বিকেলবেলা সারাদিন শেষে যখন ফেরত আসে সন্ধ্যায়, এক হচ্ছে আমাদের রেজুকেল ব্রিজের দিকে, আর একটা হচ্ছে একদম শেষ পয়েন্ট ডলফিন মোড়ের দিকে। এত তীব্র জ্যাম থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে জ্যামে আটকে থাকতে হয়। তো আমি অনেক সময় দেখেছি যে ফ্যামিলি নিয়ে আসছে, খুব আনন্দ নিয়ে আসছে, ফেরত যাওয়ার সময় ফ্যামিলি মেম্বাররা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিচ্ছে যে কই আসে, কারণ তার দিনের অর্ধেকটা সময় পুরো রাস্তাতে জ্যামে থাকে। তা আমরা ট্যুরিজম নিয়ে এত কথা বলছি, কিন্তু এখানে যারা ঘুরতে আসছে আমরা দেখছি সেই লোকেরা আসলে একটা সাফারিংসের সম্মুখীন হচ্ছে। সে মনে করছে কক্সবাজার ঘুরতে আসা, কিন্তু একটা বড় সময় তাকে রাস্তায় জ্যামের মধ্যে আটকে থাকতে হচ্ছে। তা আপনারা যারা ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড পেলেন, এটা কিন্তু আপনাদের অনেক বড় একটা দায়িত্ব যে এই জায়গাটাকে কিভাবে আমরা আরেকটু ফলপ্রসূ করতে পারি, আর একটু মানুষের কল্যাণে কাজ করা যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, পৃথিবীর যত দেশে আমাদের পর্যটন ফ্লোরিশ করেছে, সব জায়গাতে কিছু ব্যাপার হচ্ছে যে যেই লোকটাই আসবে সেখানে পর্যটক, তাকে যেন হয়রানির শিকার না হতে হয়। এখন হয়রানির শিকার বলতে আসলে কি বুঝে? হয়রানির শিকার মানে কিন্তু শুধু এটা না যে চাঁদাবাজি। হয়রানি অনেকভাবে হতে পারে। হয়রানি এমন হতে পারে, আমি সিরিজে গিয়েছি, অন্য একজন, আমি তাকে বলি না, আমি আমার মতো জায়গাটা উপভোগ করার চেষ্টা করছি, একজন এসে বলছে যে ঝালমুড়ি খাবেন কিনা, একজন বলছে যে আমি মাথাটা একটু বানিয়ে দিই, একজন এসে গান গাওয়া শুরু করছে। এগুলো সবগুলো কিন্তু হয়রানি। মানুষ যেটা সে নিজে করতে চায় না, স্ব ইচ্ছায়, যেটা তার আগ্রহের না, সেই জিনিস তার উপরে চাপায় দেওয়া মানে হচ্ছে হয়রানি। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।